লাস্ট ক্লাস অবধি আমরা ইন্টিগ্রেশনের যে টাইপ মানে ডেফিনাইট ইন্টিগ্রেশন, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, এগুলো আমরা পড়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা বুঝবো যে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো বেসিক্যালি ইন্টিগ্রেশনকে আমরা ইউজ করি কোনো কার্ভের আন্ডারে যে এরিয়াটা বাউন্ডেড হয় সেই এরিয়াটা ক্যালকুলেট করার জন্য। ফর এক্সাম্পল, আমি ধরলাম যে আমার এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক, এবার একটা কার্ভ আছে, যেই কার্ভটার আমি নাম দিলাম ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। ঠিক আছে, তো পার্টিকুলার এই কার্ভটা ওয়াই ইজিক্যাল টু এফ এক্স আমার এক্স অ্যাক্সিসকে বাউন্ড করছে। ধরে নিলাম ওয়াই ইজিক্যাল টু এফ এক্স, এক্স ইজিক্যাল টু এ এই স্ট্রেট লাইনটা, আর এক্স ইজিক্যাল টু বি এই স্ট্রেট লাইনটা একটা এক্স অ্যাক্সিসের সাথে একটা এরিয়া বাউন্ড করছে। তো এক্স অ্যাক্সিসের সাথে বাউন্ড করছে মানে এক্স অ্যাক্সিসটার আমি যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরি তো এক্স ইজিক্যাল টু 0 হবে, রাইট? তো আমার এক্স ইজিক্যাল টু 0 হুইচ ইজ এক্স অ্যাক্সিস, x is equal to a, x is equal to b and y is equal to fx। ঠিক, এই চারটে আমরা লাইন বা কার্ভ লাইন ইউজ করে আমরা এই এরিয়াটাকে বাউন্ডেড করেছি। ঠিক আছে, কোন এরিয়াটাকে বাউন্ডেড করেছি না, এর ভেতরের এই এরিয়াটাকে আমরা বাউন্ড করেছি, রাইট? তো এই এরিয়াটা কত, এইটা আমরা যদি ইউজিং ক্যালকুলাস আমরা যদি ক্যালকুলেট করতে চাই, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশন করে এই এরিয়াটা আমরা বার করতে পারবো। তো নেক্সট কি, নেক্সট আমাকে এটা বার করার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাউন্ডেড এরিয়াটা আছে, ঠিক আছে, এই বাউন্ডেড এরিয়াটার মধ্যে একটা স্মল এলিমেন্টারি চিপ নেব। ঠিক আছে, স্মল এলিমেন্টারি চিপ মানে মানে এই বাউন্ডেড এরিয়াটা থাকতে আমি কিছুটা পোরশন কাট করে নেব। ঠিক, এই কিছুটা পোরশন যে আমি কাট করে নিলাম, এই কিছুটা পোরশনের ভ্যালু কত হবে, এই কিছুটা পোরশনের ভ্যালু হবে dx, রাইট? নেক্সট আমাকে এই যে লেন্থটা, এটাকে যদি আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হিসেবে কনসিডার করি যার ব্রেথ হচ্ছে dx, তাহলে এর লেন্থ কি হবে, এর লেন্থ হয়ে যাবে y। ঠিক, তাহলে এই যে রেক্ট্যাঙ্গুলার সেকশনটা যেটাকে আমি স্মল এলিমেন্টারি চিপ বললাম, এর এরিয়া কি হবে, এরিয়া হয়ে যাবে আমার y dx। তো এই জিনিসটাকে আমাকে নেক্সট মনে রাখতে হবে। নেক্সট আমাকে বার করতে বলেছে এই টোটাল এরিয়াটা, মানে কোন টোটাল এরিয়াটা, আমি এটাকে মার্ক করে দেখিয়ে দিই যে আমাকে এই টোটাল এরিয়াটা বার করতে বলেছে। ঠিক, তো এই টোটাল এরিয়াটাকে আমি যদি বার করতে যাই তাহলে এরকম ডিএক্স এলিমেন্টারি চিপ ছোট 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 অনেকগুলো আছে ধরে নিলাম। তো আমাকে যদি এর এরিয়া বার করতে হয় তো এরিয়া অফ দ্য কার্ভ কি আসবে, আমাকে ইন্টিগ্রেশন সিম্বল দিতে হবে। আমি এই এলিমেন্টারি চিপটাকে যদি কনসিডার করি, দ্যাট ইজ y dx
রাইট? এবার এই এলিমেন্টারি চিপটা কে কনসিডার করে পেলাম y dx। এবার এই dx এর ভ্যালু কোথা থাকতে কত অবধি? dx এর ভ্যালু x ইজিক্যাল টু a টু x ইজিক্যাল টু b, ঠিক আছে? লোয়ার লিমিট টু আপার লিমিট। তো আমি এখানে লোয়ার লিমিটে a, আপার লিমিটে b দেব। তো এরিয়া অফ দ্য কার্ভ কি হলো? a টু b ইন্টিগ্রেশন অফ y dx, ঠিক? তো এরিয়া অফ দ্য কার্ভ পেলাম। নেক্সট আমি কি করব? y এর ভ্যালু কি সেটা আমাকে বুঝতে হবে। y ইজ ইকাল টু আমি পেয়ে গেছি fx। তো আমি এখানে ভ্যালুটা পুট করে দেবো a টু b fx dx। তো এইভাবে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করতে পারি, সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কেন কথাটা বললাম? আমরা ডিএক্স এর রেসপেক্টে জিনিসটাকে বার করেছি। যদি এই জিনিসটাই আমাকে বলে ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে বার করতে, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে বার করতে গেলে কিভাবে বার করব সেটাও একটা এক্সাম্পল দিয়ে এবার দেখব। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে একটা কার্ভের কিভাবে এরিয়া বার করতে হবে, রাইট? তো ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে আমাকে যদি কার্ভটার এরিয়া বার করতে হয়, সেক্ষেত্রে আমরা যে কাজটা প্রথমে করব, আমি ধরলাম এটা একটা কার্ভ। এই কার্ভটা আমার x ইজিক্যাল টু জি অফ ওয়াই, রাইট? তো এই কার্ভটা যদি x ইজিক্যাল টু জি অফ ওয়াই হয়, ঠিক, আর এই কার্ভটা যদি y ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু b আর y অ্যাক্সিস, রাইট? y ইজ ইকাল টু a, y ইজ ইকাল টু b, কার্ভটা হচ্ছে আমার x ইজ ইকাল টু gy আর y অ্যাক্সিস মানে y ইজ ইকাল টু 0। এই দিয়ে বাউন্ডেড একটা এরিয়া, বাউন্ডেড এরিয়া মিন্স আমি এই ভেতরের পোর্শনটার যদি এরিয়া ক্যালকুলেট করতে চাই, কি কি দিয়ে? না, y অ্যাক্সিস which is y equals to 0, y is equal to a, y equals to b and x is equal to gy, the curve। তো এই চারটে জিনিস দিয়ে আমি যে এরিয়াটা বাউন্ড হচ্ছে সেটা ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে বাউন্ড হচ্ছে এরিয়াটা। তো এই এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো সবার আগে আমি যেই কাজটা করব এক্স অ্যাক্সিসের জন্য যেটা করেছিলাম সেম জিনিস, যে আমি একটা স্মল এলিমেন্টারি চিপ নেব। স্মল এলিমেন্টারি চিপ মানে আমার এই ওয়াই অ্যাক্সিসের ওপর একটা পোর্শন আমি কাট করে নেব। ঠিক, তো এই ওয়াই অ্যাক্সিসের ওপর একটা ছোট পোর্শন মানে এই ছোট পোর্শনটার ব্রেথ, এটা যদি এলিমেন্টারি চিপটা যদি একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া হয়, তার ব্রেথ হচ্ছে ডিওয়াই আর লেন্থ ধরে নিলাম এক্স। তো এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটার এরিয়া কি হবে? এরিয়া হবে আমার এক্স ডিওয়াই, রাইট? এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটার এরিয়া হবে এক্স ডিওয়াই। তো আমি যদি এই রেক্ট্যাঙ্গুলার শেপটা বা স্মল এলিমেন্টারি চিপ এরকম যদি অনেকগুলো আছে ধরে নিই, কোথায় না এই এন্টায়ার কার্ভটা যেই এরিয়াটা বাউন্ড করেছে সেই এরিয়াটার মধ্যে, তাহলে এই কার্ভটা
যে এরিয়াটা বাউন্ড করছে সেই এরিয়াটা কত হবে? সেই এরিয়াটার ভ্যালু হবে ইন্টিগ্রেশন অফ এ টু বি, রাইট? আমি যে রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা বা স্মল এলিমেন্টারি চিপটা ধরেছিলাম সেটা হচ্ছে এক্স ডিওয়াই। তো এ টু বি এক্স ডিওয়াই হচ্ছে কার্ভটার এরিয়া। নেক্সট আমি লিখবো ইন্টিগ্রেশন এ টু বি, ঠিক, ইন্টিগ্রেশন এ টু বি। তো এক্স ইজিক্যাল টু আমরা কি পড়েছি? এক্স ইজিক্যাল টু আমরা পড়ে নিয়েছি কার্ভটার ফাংশন যেটা জি অফ ওয়াই। তো জি অফ ওয়াই ডিওয়াই। তো এইভাবে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ ক্যালকুলেট করতে পারি, রাইট? এবার আমরা যে জিনিসটা করব, এটা তো গেল অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, মানে এরিয়া কিভাবে ক্যালকুলেট করি তার থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে? এই থিওরিটিক্যাল পার্টটা বুঝতে কিভাবে ক্যালকুলেট হচ্ছে, ডিএক্স কিভাবে আসছে বা ডিওয়াই কিভাবে আসছে, ফাংশনটা কিভাবে লিখবো, এটা বুঝতে আমি দেখেছি প্রচুর বাচ্চার সবসময় সমস্যা হয়। তো এই ভিডিওটা দেখে নিলে চট করে এই জায়গাটা কিন্তু খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে।